বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাড়ির ভেতরের বাতাস যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। সুদেব বাইরে থেকে চুপচাপ থাকলেও তার চোখের ভেতরে জমে থাকার রাগ আর অপমান স্পষ্ট বোঝা যাচ্ছিল। সে সেদিন আর কোনো ঝামেলা না করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। কিন্তু দরজা বন্ধ মানেই যে ঝড়ো থেমে গেছে তা নয়। লাজো জানত এই নীরবতার পেছনেই আরও বড় বিস্ফোরণ লুকিয়ে আছে। ঠাম্মি লাজুর মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাস না মা, আমরা আছি তোর পাশে। বনলতা তখন চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে অদ্ভুত এক অপরাধ বোধ কাজ করছিল, কারণ এই ভুল বোঝাবুঝির শুরুটা তার হাত দিয়েই হয়েছিল। সে যদি সেদিন গিফটটা নিজের ভেবে না নিত, তাহলে হয়তো এত জটিলতা তৈরি হতো না। রাত গভীর হলে সুদেব ঘর থেকে বেরিয়ে এলো। তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব। সে লাজুকে ডেকে বলল, আমি ভাবলাম অনেক, ভেবেছি, তুই যদি এত পড়াশুনো করতে চাস কর, কিন্তু একটা শর্ত আছে। লাজু অবাক হয়ে তাকাল। কি শর্ত? সুদেব বলল, তুই আমার সঙ্গে এই বাড়ি ছেড়ে চল আমাদের গ্রামে। সেখানে শান্তিতে থাকবি, পড়াশুনো করবি, আমার চোখের সামনে থাকবি। এখানে তোকে কেউ ভুল পথে নেবে না। লাজুর বুক ধক করে উঠল। সে বুঝল সুদেব পাকে আলাদা করে নিয়ে যেতে চায়, যেন অনুভব বা বনলতা কেউ আর তার পাশে না থাকতে পারে। লাজু শান্ত গলায় বলল, এখন হঠাৎ করে কোথাও যাওয়া সম্ভব নয়, আমার কলেজ পরীক্ষা সামনে। সুদেব ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, ভাবিস, তবে বেশি দেরি করিস না। পরদিন সকালে অনুভব অফিসে যাওয়ার আগে লাজুকে একটা মেসেজ পাঠাল, শক্ত থাকো, আমি সব ব্যবস্থা করব। লাজু মেসেজটা পড়ে সাহস পেল, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল, এই লড়াইয়ের শেষ কোথায়? কলেজে গিয়ে সে দেখল সুদেব দূর থেকে দাঁড়িয়ে আছে। সে আজও তাকে অনুসরণ করেছে। লাজু বিরক্ত হয়ে বলল, তুমি আবার এসেছ কেন? সুদেব বলল, তোকে রক্ষা করতে এসেছি ওই অনুভবের কাছ থেকে। লাজু স্পষ্ট গলায় বলল, আমাকে রক্ষা করার দরকার নেই, আমি নিজের ভালো মন্দ বুঝি। এই কথা শুনে সুদেবের মুখ শক্ত হয়ে গেল। সে বলল, ঠিক আছে, দেখিস তোর সেই অনুভব কতদিন পাশে থাকে। এদিকে বনলতা বাড়িতে বসে ভাবছিল, তার নিজের জীবনটা নিয়েও সে অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু নানা পরিস্থিতিতে সেগুলো পূরণ হয়নি। তাই লাজুর স্বপ্ন ভাঙতে সে চায় না। সে সিদ্ধান্ত নিল সে লাজুর পাশে দাঁড়াবে। বিকেলে বনলতা নিজেই লাজুর কলেজে গেল। সে লাজুকে বলল, আমি জানি তোর আর অনুভবের মধ্যে একটা টান আছে, কিন্তু তার থেকেও বড় তোর ভবিষ্যৎ। তাই যাই হোক, তুই পড়াশুনো ছাড়বি না, আমি আছি তোর পাশে। লাজুর চোখ ভিজে উঠল। সে প্রথমবার বুঝল বনলতা তার প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোদ্ধা। সেই রাতে সুদেব হঠাৎ করে তার গ্রামের বাড়িতে ফোন করল। সে তার বড় ভাইকে বলল, আমি লাজুকে নিয়ে চলে আসব, এখানে ওর মাথা খারাপ হয়ে গেছে শহরের হাওয়ায়। ভাই বলল, যদি আনতে পারিস নিয়ে আয়, এখানে এসে সব ঠিক হয়ে যাবে। সুদেবের মনে এক অদ্ভুত জেদ জন্মাল। সে ভাবল যেভাবেই হোক লাজুকে নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে। অন্যদিকে অনুভব সিদ্ধান্ত নিল সে আর লুকিয়ে থাকবে না। সে সরাসরি লাজুর পরিবারের সঙ্গে কথা বলবে। পরদিন সন্ধ্যায় সে ঠাম্মির সামনে বসে সব খুলে বলল, আমি লাজুকে ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি আমি চাই ওর স্বপ্ন পূরণ হোক। আমি কখনো ওকে ভুল পথে নেব না। ঠাম্মি গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন, ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে তার পথকে সহজ করা। তুই যদি সত্যিই ওকে ভালোবাসিস, তাহলে ওর লড়াইয়ের সঙ্গী হ। এই সময়েই বাড়িতে ঝড়ের মতো ঢুকে পড়ল সুদেব। সে চিৎকার করে বলল, তোরা সবাই মিলে আমার সংসার ভাঙছিস। অনুভব উঠে দাঁড়াল। শান্ত গলায় বলল, সংসার জোর করে টেকে না, সম্মান আর বিশ্বাসে টেকে। লাজু ভয়ে কাঁপছিল, কিন্তু আজ সে চুপ রইল না। সে সামনে এসে বলল, সুদেব, আমি তোমাকে কখনো অসম্মান করিনি, কিন্তু তুমি আমাকে পড়তে দাওনি, আমার স্বপ্নকে অপমান করেছ। আমি ডাক্তার হতে চাই, এটা আমার অধিকার। সুদেব হতভম্ব হয়ে গেল। সে এমন দৃঢ় লাজুকে আগে দেখেনি। কয়েকদিন ধরে বাড়ির পরিবেশ টানটান হয়ে রইল। সুদেব বাইরে বাইরে ফোনে কারোর সঙ্গে কথা বলতে লাগল। একদিন লাজু শুনতে পেল সে কারোর সঙ্গে বলছে, সব কাগজপত্র রেডি রাখ, আমি নিয়ে আসব। লাজুর মনে সন্দেহ জাগল, সে কি তাকে জোর করে নিয়ে যেতে চায়? সে তৎক্ষণাৎ বনলতাকে জানাল। বনলতা বলল, আমরা আগে থেকেই প্রস্তুত থাকব। পরীক্ষার দিন ঘনিয়ে এলো। লাজু পড়ায় ডুবে গেল। অনুভব দূর থেকে তাকে নোটস আর বই দিয়ে সাহায্য করছিল, কিন্তু আর দেখা করত না, যাতে নতুন করে ঝামেলা না হয়। সুদেবও আপাতত চুপচাপ ছিল, কিন্তু তার চোখের দৃষ্টি ভয় ধরিয়ে দিত। অবশেষে পরীক্ষার আগের রাতে সুদেব ঘোষণা করল, কাল সকালে আমরা গ্রামে যাচ্ছি, সব ঠিক করা আছে। লাজু স্তব্ধ হয়ে গেল। সে বলল, কাল আমার পরীক্ষা। সুদেব বলল, পরীক্ষা পরে হবে, আগে আমার কথা। লাজু দৃঢ় গলায় বলল, আমি কোথাও যাব না, কাল আমি পরীক্ষায় বসব। এটা বলে সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাইরে সুদেব দরজায় ধাক্কা দিতে লাগল। তখনই অনুভব এসে পৌঁছল। সে খবর পেয়েছিল বনলতার কাছ থেকে। পরিস্থিতি খারাপ হতে দেখে সে স্পষ্টভাবে বলল, যদি জোর করো, আমি আইনের সাহায্য নেব, কারণ একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে কোথাও নিয়ে যাওয়া অপরাধ। সুদেব থমকে গেল।
সে বুঝল এবার বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে। ভোরে লাজু দরজা খুলে বেরোল। তার চোখে ঘুম নেই, কিন্তু মুখে দৃঢ়তা। সে বলল, আমি যাচ্ছি পরীক্ষায়, কেউ আমাকে আটকাতে পারবে না। ঠাম্মি আশীর্বাদ করলেন। বনলতা পাশে দাঁড়াল। অনুভব দূর থেকে শুধু বলল, এগিয়ে যাও, আমি আছি। সুদেব চুপ করে রইল, কিন্তু তার চোখে পরাজয়ের ছাপ স্পষ্ট। লাজু সেদিন পরীক্ষার হলে বসে যখন কলম ধরল, তখন তার মনে পড়ল সেই নীল প্যাকেটের কলমটা। সে অনুভবের দেওয়া সাহস আর নিজের মনের শক্তি একসাথে অনুভব করল। সে জানল, এই লড়াই শুধু প্রেমের নয়, এই লড়াই নিজের অস্তিত্বের, নিজের স্বপ্নের। বাড়িতে ফিরে সে জানল, সুদেব বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। কেউ জানে না কোথায় গেছে, কিন্তু সে যাওয়ার আগে বলে গেছে, এই লড়াই এখানেই শেষ নয়। লাজু জানত সামনে আরও ঝড় আসবে, কিন্তু এবার সে আর একা নয়। তার পাশে আছে নিজের সাহস, বনলতার সমর্থন, ঠাম্মির আশীর্বাদ আর অনুভবের অটুট ভরসা। লড়াই যে কেবল শুরু হয়েছে তারই ইঙ্গিত দিয়ে গল্প এগিয়ে চলল। আর সেই ইঙ্গিত যেন খুব বেশি দিন অপেক্ষা করল না। কয়েকদিনের মধ্যেই খবর এলো, সুদেব সত্যিই গ্রামে যায়নি, সে শহরেই আছে, আর নীরবে কিছু পরিকল্পনা করছে। কে যেন বনলতাকে ফোন করে সাবধান করে দিল, লাজুকে একা কোথাও পাঠিও না, সুদেব নাকি খুব রেগে আছে। বনলতা বিষয়টা ঠাম্মি আর অনুভবকে জানাল। সবাই আরও সতর্ক হয়ে গেল। লাজু এখন কলেজে যাতায়াত করে, কিন্তু একা নয়। কখনো বনলতা, কখনো অনুভব দূর থেকে নজর রাখে। লাজু প্রথমে একটু অস্বস্তি বোধ করলেও পরে বুঝল এটা তার নিরাপত্তার জন্যই। এর মাঝেই পরীক্ষার ফল প্রকাশের দিন এগিয়ে এলো। লাজুর বুকের ভেতর কাঁপন ধরল। সে জানত সে ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু এই ফল যেন তার ভবিষ্যতের দরজা খুলে দেবে। ফল বেরোনোর দিন কলেজের নোটিশ বোর্ডের সামনে ভিড় জমল। লাজু কাঁপা হাতে নিজের রোল নম্বর খুঁজতে লাগল। হঠাৎ তার চোখ আটকে গেল তালিকার একদম ওপরের দিকে। সে প্রথম হয়েছে। মুহূর্তের মধ্যে তার মাথা ঝিমঝিম করতে লাগল। আনন্দে আর অবিশ্বাসে তার চোখ ভিজে উঠল। বনলতা তাকে জড়িয়ে ধরল। অনুভব দূর থেকে হাততালি দিল। ঠাম্মি খবর পেয়ে বাড়িতে প্রদীপ জ্বালালেন। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। বিকেলের মধ্যেই সুদেব বাড়িতে এসে হাজির। তার হাতে কিছু কাগজ। সে ঘোষণা করল, সে লাজুকে নিয়ে অন্য শহরে চলে যাবে। সেখানে তার পরিচিত এক হাসপাতালে কাজের ব্যবস্থা আছে। লাজুকে সেখানে ভর্তি করে দেবে আর নিজেও কাজ করবে। সে যেন একসাথে সব ঠিক করে ফেলেছে। লাজু শান্ত গলায় বলল, আমার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত আমি নেব, তোমার অনুমতি লাগে না। সুদেব গর্জে উঠল, আমি তোর স্বামী, এই অধিকার আমার আছে। তখন বনলতা সামনে এসে দাঁড়াল। অধিকার মানে শাসন নয়, দায়িত্ব মানে সমর্থন। তুই যদি সত্যিই ওর ভালো চাইতিস, তাহলে ওর সাফল্যে খুশি হতিস। সুদেব এবার কাগজগুলো ছুঁড়ে ফেলে দিল। সে বলল, ঠিক আছে, তুই যদি আমার সঙ্গে না আসিস, তাহলে এই সম্পর্কের আর মানে নেই। সে ইঙ্গিত দিল বিচ্ছেদের দিকে। লাজুর বুক কেঁপে উঠল, কিন্তু সে এবার পিছিয়ে গেল না। সে বলল, সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না। সম্মান না থাকলে সে সম্পর্কের মূল্য নেই। সুদেব কয়েক মুহূর্ত চুপ করে রইল, যেন ভাবছে। এরপর সে বেরিয়ে গেল, দরজা জোরে বন্ধ করে। দিন কেটে যেতে লাগল। লাজু ভর্তি প্রক্রিয়া শুরু করল। সে ডাক্তার হওয়ার স্বপ্নের আরও এক ধাপ কাছে পৌঁছে গেল। অনুভব সবসময় পাশে থাকলেও সে কখনো নিজের ভালোবাসা চাপিয়ে গায় না, বরং বারবার মনে করিয়ে দেয়, তোর পরিচয় তোর পরিশ্রমে, তোর সাফল্যে আমি শুধু সঙ্গী। বনলতাও বদলে যেতে শুরু করেছে। সে নিজের পুরনো ভুলগুলো শোধরাতে চায়। সে লাজুর পড়ার সময় চা বানিয়ে দেয়, নোটস গুছিয়ে দেয়, আর মাঝে মধ্যে মজা করে বলে, একদিন তুই বড় ডাক্তার হবি, তখন কিন্তু আমাদের ভুলে যাবি না তো। কিন্তু সুদেবের ছায়া পুরোপুরি সরে যায়নি। একদিন হঠাৎ কলেজের সামনে লাজু দেখতে পেল সুদেব দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি আর হতাশা। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি অনেক ভেবেছি, হয়তো আমি ভুল করেছি। আমি তোকে আটকে রাখতে গিয়ে তোর স্বপ্নকে আঘাত করেছি। লাজু চুপ করে শুনল। সুদেব বলল, আমি জানি তুই এখন আর আমার কাছে ফিরবি না, কিন্তু আমি চাই না তুই আমাকে ঘৃণা করিস। আমি নিজের জীবন নতুন করে শুরু করব। লাজু দীর্ঘশ্বাস ফেলে বলল, ঘৃণা নিয়ে কেউ বাঁচতে পারে না, তুমিও নিজের পথ খুঁজে নাও। এই কথার পর সুদেব সত্যিই দূরে সরে গেল। সে আর ঝামেলা করল না। মাঝে মাঝে খবর পাওয়া যায় সে অন্য শহরে কাজ করছে, নিজের মতো করে জীবন গুছিয়ে নিচ্ছে। লাজুর মনে আর তার জন্য ভয় নেই, বরং এক ধরনের মুক্তি অনুভব করে সে। সময়ের স্রোতে কয়েক মাস কেটে গেল। লাজু মেডিকেল কলেজে ভর্তি হল। নতুন পরিবেশ, নতুন বন্ধুরা, নতুন সংগ্রাম। কিন্তু এবার সে অনেক শক্ত, তার ভিত মজবুত, কারণ সে জানে সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। অনুভব মাঝে মাঝে তাকে দেখতে যায়, কিন্তু দূরত্ব বজায় রাখে, যাতে লাজুর পড়াশোনায় ব্যাঘাত না ঘটে। তাদের সম্পর্ক এখন আর লুকোনো নয়, কিন্তু তাড়াহুড়োও নয়।
তারা দুজনেই জানে সঠিক সময় এলে সব ঠিক হবে। এক সন্ধ্যায় কলেজের ছাদে নাড়িয়ে লাজু আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে পড়ল সেই প্রথম ভ্যালেন্টাইন্স ডে, সেই ভুল বোঝাবুঝি, সেই ক্যাডবেরি, সেই কলম আর সেই সাহসী স্বীকারোক্তি। কতটা পথ পেরিয়ে এসেছে তারা। অনুভব পাশে এসে দাঁড়াল, কিছু বলল না, শুধু নীরবে হাত বাড়িয়ে দিল। লাজু তার হাত ধরল। এই হাত ধরা যেন প্রতিজ্ঞা, কোনো বাঁধন নয়, কোনো শর্ত নয়, শুধু সমান সমান পাশে থাকার অঙ্গীকার। ঠাম্মি একদিন বললেন, জীবনে সবচেয়ে বড় জয় হল নিজের ভয়কে জয় করা। তুই সেটা পেরেছিস মা? বনলতা হাসল আর বলল, এখন থেকে আমাদের বাড়িতে কেউ কারো স্বপ্ন কেড়ে নেবে না, বরং স্বপ্নকে ডানা দেবে। এই বাড়ির বাতাস বদলে গেছে, এখানে আর সন্দেহের গন্ধ নেই, আছে পরিশ্রমের গর্ব আর সম্মানের উষ্ণতা। লাজু বুঝতে পারল, ভালোবাসা মানে শুধু আবেগ নয়, ভালোবাসা মানে দায়িত্ব, মানে সাহস, মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। অনুভবও শিখেছে, ভালোবাসা মানে কাউকে নিজের করে পাওয়া নয়, বরং তাকে তার নিজের মতো বড় হতে দেওয়া। তাদের গল্প এখন আর লুকিয়ে থাকা সম্পর্কের গল্প নয়, এটা একসাথে এগিয়ে চলার গল্প। তবুও জীবন থেমে থাকে না, সামনে আরও পরীক্ষা, আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। হয়তো সমাজ প্রশ্ন তুলবে, হয়তো পুরনো স্মৃতি কষ্ট দেবে, কিন্তু এবার তারা প্রস্তুত, কারণ তারা জানে অন্ধকার যত গভীর হোক, আলোকে আটকানো যায় না। লাজুর হাতে ধরা সেই কলম এখনও আছে অনুভবের কাছে, সেটাই তার প্রেরণা। আর লাজুর মনে আছে সেই প্রথম সাহসী দিন, যেদিন সে বলেছিল, আমি পরীক্ষায় বসব, কেউ আমাকে আটকাতে পারবে না। এইভাবেই লড়াই থেকে জন্ম নিল নতুন পথ। সেই পথে রয়েছে সম্মান, সমতা আর আত্মবিশ্বাস। তাদের ভালোবাসা আর স্বপ্ন একসাথে চলতে শিখেছে। আর যে কোনো ঝড় এলে তারা জানে পালিয়ে নয়, দাঁড়িয়ে মোকাবিলা করতে হয়। কারণ লড়াই যে কেবল শুরু হয়েছে, সেই শুরুটাই তাদের শক্তি হয়ে উঠেছে। আর সেই শক্তির আলোয় তারা দুজন ধীরে ধীরে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে এগিয়ে চলল।